আমাদের বাংলাদেশে প্রায় 40% দম্পতির অর্থাৎ সন্তান হয় না। মহান রাব্বুল আলামিন হয়তো তাদের সে ক্ষমতাটুকু দেন না। সব কিছু মহান সৃষ্টি রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৈরি হয়ে আসে। যখন আমরা জন্মগ্রহণ করি আমাদের জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছু কিন্তু আমাদের অর্থাৎ উপর থেকে মহান আল্লাহই ঠিক করে রাখেন। আর আমাদের বাংলাদেশে প্রায় অনেক দম্পতির কিন্তু সন্তান হয় না, তাই ওনারা বছরের পর বছর অনেক ডক্টর অর্থাৎ অনেক চেষ্টার পরও কিন্তু তারা অর্থাৎ একটা সন্তানের মুখ থেকে মা ডাক, বাবা ডাক সেই কথাটুকু শুনতে পায় না। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা হয়তো সন্তান দত্তক নিবে কিংবা সন্তান পালক নিবে। যাদের অনেক বছর ধরে অর্থাৎ বছরের পর বছর সন্তান হচ্ছে না কিংবা বছরের পর বছর চেষ্টার পরও অনেক টাকা খরচা করার পরও ডক্টর দেখানোর পরও যে যেটা বলেছে সেটা করেছে, তারপরও যেহেতু তাদের সন্তান হয় না, তারা তখন সিদ্ধান্ত নেয় তারা হয়তো একটা সন্তান পালক নিবে কিংবা দত্তক নিবে। আর যারা এই কথাটা চিন্তা করতেছেন অর্থাৎ যাদের সন্তান হয় না, যারা ভাবছেন একটা সন্তান পালক নিবেন কিংবা দত্তক নিবেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা যদি মনে প্রাণে বিশ্বাস করেন একটা সন্তান পালক নিলে তাকে আপনার অর্থাৎ সন্তানের মতো করে আপনার অন্তর থেকে তাকে সন্তানের মতো করে আপনি মানুষ করবেন। অর্থাৎ যতদিন পর্যন্ত সেই সন্তানটা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনি তাকে মা বাবার স্নেহে আগলে রাখবেন, অর্থাৎ আপনি তাকে বাবা মার প্রাপ্য অধিকারটুকু দিবেন। তাহলে আপনারা সন্তান পালক কিংবা দত্তক নিতে পারেন। আর না হয় আবেগের বশে আপনি একটা সন্তানকে দত্তক নিবেন, কিন্তু দিন শেষে দেখবেন হয়তো কয়েক বছর পরে সে সন্তানের আর দায়িত্ব আপনি গ্রহণ করছেন না। হয়তো সেই সন্তান ছোট থেকেই আপনাকে বাবা মা ভেবে বসে আছে। সে সন্তান ছোট থেকেই তার মনের মধ্যে আপনি বসে আছেন যে আমার মা আছে, আমার বাবা আছে। কিন্তু যখনই আপনি অর্থাৎ সে সন্তানটা বড় হবে, তখন সে সন্তানকে যখনই আপনি বুঝিয়ে দিবেন যে তুমি আমাদের কেউ না, যদি আপনার অন্তর থেকে যদি সে সন্তানের জন্য সে মায়ের স্নেহ, বাবার স্নেহ যদি আসতে পারে, তাহলে আপনি সে সন্তানটাকে দত্তক নেবেন। আদারওয়ে আপনি কিন্তু যদি সেটা মানতে না পারেন তাহলে কিন্তু আপনি সেই সন্তানটাকে দত্তক নেবেন না। কারণ একটা কথা মনে রাখবেন, যে সন্তান শিশু থেকেই ট্রমাটাইজ হয়ে যায়, যে সন্তান শিশু থেকে আপনাকে বাবা মা ভেবে বসে আছে, আপনি যদি বড় হওয়ার পরে বা ছোট থেকে তাকে প্রতিনিয়ত সেই কথাটুকু দেখিয়ে দেন যে তুমি আমার সন্তান না, তোমাকে তো আমি লালন পালন করতেছি, তখন তার মস্তিষ্কে তার ব্রেনের মধ্যে একটা অর্থাৎ এফেক্ট হবে, যেটা আসলে সে ছোট থেকে ট্রমাটাইজ হয়ে যাবে, যেটা আসলে সে ক্ষতটা কিন্তু সারানো কিন্তু ইম্পসিবল। আর কিছু কিছু অর্থাৎ সময় হয়ে যায় যখন সে একজন প্রাপ্তবয়স্ক হয়, তখন সে ডিপ্রেশনে চলে যায়। অর্থাৎ যে যাকে আমি মা ভেবেছি, যাকে আমি বাবা ভেবেছি, তারাই কিন্তু আমার বাবা মা না। আপনারা যদি মনে করেন আপনারা অন্তর থেকে হৃদয় থেকে সেই সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবা হিসেবে আগলে রাখতে পারবেন, তাহলে সেই সন্তানটাকে দত্তক নেবেন। আর না হয় আপনারা সন্তানটাকে দত্তক নিয়ে তার অর্থাৎ ডিপ্রেশনের কারণ হবেন না। এমন অনেক অনেক মানুষ আছে যাদেরকে অর্থাৎ যেসব দম্পতিরা সন্তান পালক নেয়, হয়তো মুখের উপরে বলে আমি ওদেরকে লালন পালন করব, কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি কজনে সেই অর্থাৎ দায়িত্বটা পালন করে শেষ পর্যন্ত। একটা সন্তান মানে কি, যারা আমরা মা বাবা হয়েছি তারা আমরা সবটুকু দিয়ে আমাদের সন্তানকে ভালোবাসি। অর্থাৎ আমাদের সন্তান কি খাবে, কি খাবে না, সন্তান কি পছন্দ করে, কি পছন্দ করে না, সব কিছু তো কিন্তু আমরা খেয়াল রাখি যারা আমরা মা বাবা আছি। কিন্তু যারা দত্তক নেয় তাদের ক্ষেত্রে হয়তো একটু ভিন্ন রকম হয়ে থাকে। আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কথা বলছি। তারা হয়তো মন থেকে হয়তো মেনে নিতে পারে না তাদের সে সন্তান, কিন্তু উপরে উপরে বলে হ্যাঁ ওরাই আমার সন্তান, কিন্তু না,
মন থেকে যখন আপনি মেনে নিতে পারবেন আমার সন্তান, ওরাই আমার সন্তান, হয়তো আল্লাহ আমাকে তৌফিক দেয়নি কি হয়েছে বাবা মা হওয়ার, আমাকে তো মা ডাক বাবা ডাক শোনার সেই তৌফিকটুকু দিয়েছে। এটা যদি আপনি মেনে নিতে পারেন, মহান রাব্বুল আলামিন সৃষ্টির উপরে যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আপনি সন্তানটাকে দত্তক নেবেন। না হয় কোনো কোমলমতি শিশুর মন নিয়ে খেলার কোনো অধিকার কিন্তু কারো নেই, এটা কিন্তু কাউকে দেয়নি। তার চাইতে বরং তারা এতিমখানাতেই ভালো থাক, এতিমখানাতেই কিন্তু তাদের হয়তো ভালো একটা জীবন, তারা ছোট থেকে বুঝে যাবে তাদের কেউ নেই। যখন তারা দত্তক যাবে তখন তারা হয়তো ভাববে এটা আমার পরিবার, এটা আমার সব কিছু, এটা ভেবে যখন একসময় তাদেরকে সেই দত্তক বাবা মা কষ্ট দিবে, তখন সে কষ্টটা কিন্তু আর মেনে নেওয়া যায় না। তখন শুরু হয় সে ডিপ্রেশন, অর্থাৎ অ্যাংজাইটি ডিপ্রেশন যে এমন একটা অর্থাৎ কঠিন ব্যাপার, যারা এই পজিশনে পড়েছে তারাই জেনেছে। মাঝে মাঝে মোবাইলে স্ক্রল করলে অর্থাৎ কিছু কিছু মানুষের জীবনের গল্প আসে, যেগুলো শুনলে আসলে অজান্তেই চোখে জল চলে আসে। কিছু কিছু মানুষ কেন এমন করে আসলে সেটা নিজেই বুঝি না। যদি কাউকে আপনি আপনার বাবা মার প্রাপ্য সম্মানটুকু দিতে নাও পারেন, তাহলে তার মুখ থেকে বাবা মা শোনার কোনো অধিকারই তো আপনার নেই। আচ্ছা যাই হোক, আজকে আপনাদের সাথে সেই দম্পতিদের কথা শেয়ার করলাম, যেসব দম্পতিদের অর্থাৎ অনেক বছরের পর বছর বাবা মা অর্থাৎ হতে পারে না, অনেক চেষ্টা করে আর অনেক ডক্টরও দেখায়, হয়তো মহান রাব্বুল আলামিন তাদের কপালে সেটা লিখে না, হয়তো সেই জন্য সব কিছু কিন্তু ওনারই খেলা, ওনার ইচ্ছা মতোই কিন্তু সব কিছু হয়। মানুষের হাতে কিছু নেই, মানুষের হাতে যদি সব কিছু থাকতো তাহলে সবাই চাইতো সবার জীবনটাকে অর্থাৎ সুন্দর করে অর্থাৎ পরিচালনা করতে। আর এই তো আজকে আপনাদের সাথে অনেকটা কথা শেয়ার করলাম। আর যারা অনেক চেষ্টার পরও যাদের সন্তান হয় না, তাদেরকে একটা কথা বলে রাখছি, আপনারা যদি চিন্তা করেন আপনারা একটা সন্তান দত্তক নেবেন, আর সেটা যদি আপনার পরিবারগত থেকে হয়ে থাকে, আপনার ভাই বোন কিংবা আপনার আত্মীয় স্বজনের গত থেকে হয়ে থাকে, তাহলে কিন্তু তো আরও কথাই নেই। একটা কথা মনে রাখবেন, যতই যাই কিছু হয়ে যাক না কেন, আপনি যখন আপনার সন্তান হিসেবে তাকে গ্রহণ করবেন, মৃত্যুর আগ পর্যন্ত তাকে সে প্রাপ্য সম্মানটুকু দিয়ে আসবেন। অর্থাৎ আমরা যারা বাবা মারা আছি, আমরা আমাদের সন্তানকে যে প্রাপ্য সম্মানটুকু দেই, আর যারা দত্তক নেয় তাদেরকে বলছি তারাও সে প্রাপ্য সম্মানটুকু আপনার সন্তানকে দিয়ে আসবেন। কখনো তাদেরকে বলবেন না যে তোমরা আমার সন্তান না বা আমার কেউ নেই, আমি একা, এরকম কখনো বলবেন না। তখন তাদের মনে সেটাই কিন্তু ঢুকে যাবে। আর তাদেরকে হয়তো উপরে উপরে সন্তান মনে করলেও যদি অন্তর থেকে মেনে নিতে না পারেন, তাহলে আপনি কোনো সন্তান দত্তক নেবেন না। এটা আমি আপনাদেরকে বলছি। যদি মনে করেন যে না, আমি আমার সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত বুকে আগলে রাখবো, মা হিসেবে এটা আমার দায়িত্ব, তাহলে দেখবেন সেই সন্তানও আপনার কাছে হাসি খুশিভাবে বেড়ে উঠবে, তারও কোনো অর্থাৎ দুঃখ থাকবে না, সে সব সময় আপনাকে নিয়ে গর্ববোধ করবে। হয়তো বড় হওয়ার পরে সে জানবে আপনি তার আসল মা না, আপনি তাকে লালন পালন করে বড় করেছেন, পড়ালেখা করিয়েছেন, তখন সে আপনাকে নিয়ে গর্ববোধ করতে বাধ্য হবে। তাই কোনো সন্তানের দুঃখের কারণ না হয়ে, অর্থাৎ পালক সন্তানের দুঃখের কারণ না হয়ে, পালক সন্তানের গর্বের কারণ হয়ে যদি দাঁড়াতে পারেন, তাহলে সন্তান পালক নেবেন। আচ্ছা যাই হোক, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের নাস্তা করে ফেলেছি, নাস্তাটাও রেডি করেছি, দেখেছেন রুটি আলু ভাজি করেছি, আর দুপুরে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ছোলার ডাল। আর আজকে খুবই তাড়াহুড়া করে রান্না করছি, একটু কাজ আছে সেজন্য। আর এই তো আমার ছোলার ডালটা হয়ে গেছে, আর আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আজকের মতো দুপুরে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো গতকালকে মাছ ছিল, সেই মাছটা গরম করে নিব। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা সন্তান দত্তক নিতে চান, অবশ্যই মনে প্রাণে তাদেরকে নিজের সন্তান হিসেবে ভেবে তারপর দত্তক নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।